আচ্ছা, সে যে অন্তঃসত্ত্বা, সে যে পেটে বাচ্চা আছে কিভাবে বুঝলা? পরে বলতেছে যদি কোনো মেহমান কারো বাসায় যায়, যার বাসায় যায় সে হচ্ছে মেজবান, আর যে যায় সে 10 জন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো ইতিমধ্যে ওই 10 ব্যক্তি খুব একটু জ্ঞানী ছিল, খুব বুদ্ধিমত্তা ছিল। তো রাস্তা দিয়ে যাইতে যাইতে একজন বলল যে কি এদিক দিয়ে একটু আগে একটা গাভী চলে গেছে। তার একটু পরে একজন বলল কি যে হচ্ছে এই গাভীটার একটা চোখ নাই। যাইতে যাইতে আরেকটু যাই সামনে যাইতেই আরেকজন বলল কি যে এই গাভীটা অন্তঃসত্ত্বা। তো যা প্রতিমধ্যে রাস্তার পাশে এক এক ব্যক্তির গাভী চুরি হয়ে গেছে, গাভী নাই, বাসা থেকে নাই, চুরি হয়ে গেছে, ও খুঁজতেছে গো। তো এদের গল্প শুনে এদেরকে আটকাইছে বলতেছে যে কি যে তোমরা আমার গাভী চুরি করছো। তারা বলছে না, আমরা আমরা বংশধর, অমুক আওলাদের বংশধর, আমরা গাভী চুরি করি না, আমরা চোর না। তো পরে বলেছে ঠিক আছে, তোমাদেরকে সকালে বাসার কাছে নিয়ে যে বিচার করে দেবো। প্রথমত বাসার কাছে নিয়ে যাওয়া হলো। তো বাসাকে বললো যে বাসা এই আমার গাভী এরা চুরি করছে। কীভাবে বুঝলা? যে বলছে যে আমাদের গাভীর যে একটা চোখ নাই, সে যে অন্তঃসত্ত্বা, আর এইরকম দিক নির্দেশনা দিছে, ঠিক এরাই চুরি করছে। পরে বাসা এখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ওদের বিচার করা হবে, তো তাদেরকে আপ্যায়নের নাস্তার ব্যবস্থা করে দাও। তো নাস্তা দিচ্ছে তাদেরকে রুটি। তো তারা এখন এই 10 জনে রুটি খাচ্ছে আর বলতেছে যে রুটি যে বানাইছে, এই যে মেয়ে বানাইছে তার মাসিক হচ্ছে। তো রাজা দূর থেকে দেখতেছে, তাদের কথাগুলো শুনতেছে। তো এখন ও তো চমক, সে কিভাবে জানলো? পরে একটু পরে আরেকজন বলল কি যে এই দেশের যে বাদশা, এই বাদশার জন্মের ঠিক নেই। বাদশা তো রেগে মেগে ফায়ার। গাভীর বিচার পরে আগে এই 10 জনের এই যে কথাগুলো বললো রুটি খেতে খেতে, তার বিচার আগে হবে। তো বাদশা তাদেরকে ডাকার পরে তাদেরকে বললো যে তোমরা যে বললা যে রুটি যে তৈরি করছে তার এই সমস্যা কিভাবে জানলা? পরে পরে আর কি পরে বলতেছে যে বাদশা এই রুটি যে বানাইছে আমরা আন্দাজ করে বলছি। কিভাবে তুমি আন্দাজ করে বলতে পারলা? পরে বলতেছে যে এই প্রত্যেকটা রুটি যে আছে, এই রুটির মাঝখানে কাঁচা, যে রুটিটা হয়েছে কিনা সে বুঝতে পারে না, এই জন্য আমরা আন্দাজ করে বলছি, সে মনে হয় তার এটা হচ্ছে। তো তাহলে দ্বিতীয় কথা কিভাবে বললা যে এই দেশে বাদশা জন্মের ঠিক নেই? তে ওরা বলতেছে যে রাসূলের যে একটা সুন্নত যে কি সেই সময় একটা কি যে আচ্ছা, সে যে অন্তঃসত্ত্বা, সে যে পেটে বাচ্চা আছে কিভাবে বুঝলা? পরে বলতেছে যদি কোনো মেহমান কারো বাসায় যায়, যার বাসায় যায় সে হচ্ছে মেজবান, আর যে যায় সে মেহমান। তো মেহমান যদি কারো মেজবানের বাসায় যায়, তাহলে মেজবানের উচিত তাদের সাথে খানা খাওয়া। যেহেতু খানা খাইতে বসে নাই, তাহলে তার জন্মের ঠিক নেই, এটা আন্দাজ। কিন্তু ঠিকই ওই দেশের বাদশা, তার জন্মের কিছু এদিক ওদিক ছিল। তো আচ্ছা যাক, বাদশা এখন বলতেছে তোমরা যে গাভীর কথা বললা কিভাবে বুঝলা? যে এই তোমরা যেহেতু চুরি করো নাই, তাহলে কিভাবে বুঝলে যে তার গাভীর এই দিক নির্দেশনা? পরে বলতেছে যে বলছে প্রথমে, সে এখন বলতেছে কি যে আমরা জানি যে করছিল। পরে বলতেছে যে এটা গাভী না বলদ, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যাটা হচ্ছে যে বলদ গরু, যে মানে মানে আমি গরুর কথা বলছিলাম, যে বলদ সে হচ্ছে ঘাস যদি খায়, সে ঘাসের গোড়া সহ খায়, মাথা একবারে মুড়ে খায়। আর যে গাভী সে শুধু ওই ঘাসের আগালটুকু খায়। এই জন্য আমি বলছি কি যে এই দিক দিয়ে একটা গাভী গেছে। দ্বিতীয় কথা যে তোমার এক চোখ কানা কিভাবে বুঝলা? পরে বলতেছে কি এক চোখ কানা এই জন্য বললাম, 2 চোখ থাকলে আলের 2 পাশে ঘাসগুলো খাইতো, এক পাশে শুধু ঘাসগুলো খাইছে, তাহলে ঠিক তার একটা চোখ নেই। আচ্ছা, সে যে অন্তঃসত্ত্বা, সে যে পেটে বাচ্চা আছে কিভাবে বুঝলা? পরে বলতেছে যে আমরা এইভাবে বুঝলাম যে গাভীটা গেছে, গাভীর 2 পা যে 4 পা আছে,
এই দুই পা কাঁধতে ডাবসে কম আর পেছনের পা দুটা ডাবসে বেশি, তাহলে তার পেটে বাচ্চা আছে, ওজন বেশি। তো এই 10 ব্যক্তি কারা জানেন? এই 10 ব্যক্তি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, তারা 11 জন ছিল। এই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়ে একটা ছাগল জবাই করে রক্ত মাখা কাপড় নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, বললো, কান্দাকাটি করে বললো যে ইউসুফকে বাঘে খেয়েছে। আর একটা কাপড় দিয়ে এইভাবে বলতেছে যে, কান্নার স্বরে বলতেছে যে আজান হচ্ছে, নামাজে যাব। তো বলছে যে আমার ভাইকে বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম তখন বলছিলেন যে তোমাকে যে তোমার ভাইকে বাঘে খাইছে, তাহলে তোমাদের কাপড় কেন ছিল না, এই কাপড় কেন ছিল না, কিভাবে তাকে খাইলো? যাকে এরকম অনেক অনেক কাহিনী আছে। এটা কেন হইলো বলেন দেখি? এটা হলো এই জন্য আল্লাহ তাআলার এদের যে 10 ব্যক্তির যে বুদ্ধি, এত বুদ্ধি, কিন্তু আল্লাহ তাআলা তাদের যে এই যে বাঘে যে খাবে, কাপড় চিরে যাবে, এটা যে ধরা পড়বে, এই খেয়ালটা তাদের মাথায় দেয় নেই। তো কারণ চোরেরা খুনিরা যদি এইসব অপরাধ করে, তার একটা চিহ্ন থেকেই যায়। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।